বড় কোনো পরিবর্তন ছাড়াই নির্দিষ্টকরণ বিল পাশের মধ্য দিয়ে সংসদে পাশ হলো 2024-25 অর্থ বছরের বাজেট। দেশের 53তম এই বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। সমালোচনার মধ্যেও বহাল রাখা হয়েছে 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ, আর ব্যক্তি শ্রেণীর করের সর্বোচ্চ সীমা 25%। রিপোর্ট করছেন গোলাম মইনুল আহসান। পহেলা জুলাই সোমবার থেকে কার্যকর হচ্ছে নতুন বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। বাজেটে ছোটখাটো দু একটি বিষয় ছাড়া তেমন কোনো বড় সংশোধনী আনা হয়নি। রবিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে পাশ হয় 2024-25 অর্থ বছরের বাজেট। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। এটাকে বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহ ও উন্নয়ন বরাদ্দের উপর মঞ্জুরি দাবি জানান মন্ত্রীরা। সংক্ষিপ্ত আলোচনা হয় 59টি মঞ্জুরি দাবির উপর। প্রয়োজনীয় সাকুল্য পরিচয়ন এবং উন্নয়ন ব্যয় নির্বাহ কল্পে। তবে কয়েকজন সংসদ সদস্য ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে ছাঁটাই প্রস্তাব দেন। 38% জ্বালানির দাম মন্ত্রণালয়ের কার্যক্রমের জন্য বৃদ্ধি করা হয়তো প্রয়োজন হবে না, আমি সেটা কমিয়ে অন্তত 10%-এ আনার প্রস্তাব রাখছি। মামলা জট বাড়ছে, লিটিগেন্ট মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা অনুরোধ করবো। এই জন্য আমার প্রতীকী একটা এই প্রস্তাব ছাঁটাই প্রস্তাব। এতে যথারীতি আপত্তি দেন মন্ত্রীরা, বলেন বরাদ্দের 1 টাকাও কমানো যাবে না। মাননীয় স্পিকার, আমাকে 2022 কোটি টাকাই দিতে হবে, এবং সেই জন্য আমি ওনাদেরকে বলবো যে আপনারা যেই ছাঁটাই প্রস্তাব দিয়েছেন সেই ছাঁটাই প্রস্তাবগুলি আমি গ্রহণ করতে পারলাম না, এবং আরো আনন্দিত হতাম যদি আপনারা এটা প্রত্যাহার করতেন। মাননীয় সংসদ সদস্যগণ যে প্রস্তাবনাগুলো করেছেন সেগুলোর প্রতি সম্মান রেখেই বলছি, তাদের সেই প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করার জন্য এই ছাঁটাই প্রস্তাব আসলে গ্রহণ করলে সেই বাস্তবায়ন করাটা সম্ভব হবে না। তাই আমি মাননীয় সংসদ সদস্যদের প্রতি অনুরোধ করছি যে আমাদের পক্ষে এই ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ সম্ভব হবে না। পরে অর্থমন্ত্রী উপস্থাপন করেন নির্দিষ্টকরণ বিল 2024। সংযুক্ত তহবিল থেকে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য আনিত বিলটি নির্দিষ্টকরণ বিল 2024 এই মহান সংসদে পাশ করা হোক। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।